গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। আবার একটা নতুন সকালে একটা নতুন ব্লগ শুরু করলাম। তো আজকে যাচ্ছি ওটা সকালবেলা যাচ্ছি হচ্ছে আইব্রু করতে। যে দেখো আইব্রুটার অবস্থা খারাপ, মুখের অবস্থা অবশ্যই খারাপ, কিন্তু যেহেতু বিয়েবাড়ি আছে আজকে, তো ভাবলাম একটু আইব্রোটা একটু না করলে মুখটা ঠিক ভালো লাগে না, যার জন্য যাচ্ছে আইব্রোটা করতে। চলো যা এই আমাদের কাছেই এক দিদি করে, যার জন্য বাড়ির সামনেই, অসুবিধা কিছু নেই। তো এসে তারপর টিফিন করব, আর এমনি বাসি কাজ টুকটাক হয়েছে। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই হচ্ছে দিদির বাড়িতে চলে এসেছি। তুলিদি আছো? তুলিদি নেই তো, দিদি আছে, চলো না করবে তো? হ্যাঁ এই যে করে দিই। হ্যাঁ ঠিক আছে। দিদি চুলটা স্ট্রেট করেছে বলে চুলটা কিন্তু খুব সুন্দর লাগছে, অনেক বড় লাগছে। আগে চুলটা তোমার ভালো লাগতো। তো দেখো বন্ধুরা, আইব্রু করে তাড়াতাড়ি বাড়িতে এসে এই যে টিফিন করতে লেগে গেছি। যেহেতু ছেলের একটা পড়া আছে, ওকে করে দেবো দুটো ইপ্পি, আর এই ডাব্বার মধ্যে আটা মাখা আছে, রুটি করব তোমাদের দাদা। আর এখানে দুপুরের আর এখনের একেবারে ডিম সেদ্ধ করে নিয়েছি, যেহেতু তোমাদের দাদা ছুটি আছে। চলো ছেলেকে টিফিনটা দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, ছাদে গিয়ে বসে বসে খেয়ে নাও। হ্যাঁ, ছেলেকে দেখলে টিফিনটা দিয়ে দিলাম, দিয়ে এই যে চলে এসেছি আবার রান্নার দিকে। তো একটু বেগুন কুটে নিয়েছি, রুটির সঙ্গে খাবো কি, কিছু তো লাগবে তাই না? তো ওটাই সোজা একেবারে টিফিনের জন্য খুব ঝটজলদি হয়ে যায়। তো বেগুন ভাজা, রুটি, আর বসিয়ে দেবো অল্প একটু চা। এই দেখো রুটিটা হয়েই এসেছে, আজকে আমিও রুটি খাবো, যার জন্য রুটি করে নিয়েছি। তো 10:30 বাজতে যায় এখন। এই দেখো এখানে চা বসিয়ে দিয়েছি, আর এই যে চা ঢেলে নিয়েছি তোমাদের দাদার আর আমার। আর রুটি নিয়ে নিয়েছি এখানে 5টা, আর তোমাদের দাদার একটা ডিম সেদ্ধ ছাড়িয়ে দিয়েছি। আজকে ছাদে বসেই টিফিনটা করে নেওয়া যাক। দেখো ছাদে এই যে তোমাদের দাদা বসে রয়েছে, আর এখানে টিফিন দিয়ে দিয়েছি। বাবা কাকটা কাক কাক করে যাচ্ছে। আর ছেলে নিচে মাথা ধুচ্ছে, জল গরম ছিল না আমার, ওইটাই মাথা ধুচ্ছে। এদিকে হচ্ছে এখন চান করে নিলাম। দেখো চুল আঁচড়াবার সময় পাইনি, কি বলবো। চলো চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, চাটা গরম গরম খেয়ে নিই। আর এই দেখো এই যে আইব্রুটা করেছি, মুখের অবস্থা যা খারাপ কি বলবো। দেখো এই যে আইব্রুটা দেখবো, আমার তো এমনি নেই, পুরো ওই যা হয়েছে হয়েছে, ওই কেমন হয়েছে বলবে, ঠিকই আছে। চলো চাটা খেয়ে নি। গরম আছে চাটা? চাটা খাও আগে। হ্যাঁ টিফিনটা করে নিই, আর কয়েকটা জামা কাপড় ধুয়েছি ওদিকে মেলে দেবো। আগে চাটা খেয়ে নিই, আর চুলটাও তারপরে আঁচড়াবো। চলো একটুখানি বসি, তারপর ছেলে আবার পড়তে যাবে। তো দেখো বন্ধুরা, একবার নিচে গিয়েছিলাম, তো চুলটা যার জন্য আঁচড়ে এলাম। দেখো চুলটা একটু রোদে শুকিয়ে নিচ্ছি, ভালোই হবে, একটু রোদ খাওয়া হয়ে যাচ্ছে। আর ওই যে ছেলে বেরোলো না, যার জন্য নিচে গিয়েছিলাম একবার। আর তার সঙ্গে দেখো নিয়ে চলে এসেছি কি, চলো এই দেখো নেল পালিশ নিয়ে চলে এসেছি 3টে কালারের। পরবো আমি দুটো, পায়ে একটা, হাতে একটা। পায়ে এই রানী কালারটা পরবো, এটাই আমার বেশি ভালো লাগে, আর এই দুটোর মধ্যে যে কোনো একটা হাতে পরবো। তো এই হচ্ছে। তো দেখো বন্ধুরা, এখানে ভাতটা আমার এই যে হচ্ছে, এখনো বাকি আছে খানিকটা। আর এদিকে হচ্ছে আলু সিদ্ধ, এদিকে হচ্ছে আলু সিদ্ধ। এই যে আমি দেখিয়ে দিই, এই যে হয়ে এসেছে। আর এইখানে এই যে ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি হালকা, আগেই দেখো তুলে নিয়েছি, নাহলে বড্ড বেশি গলে যাবে। আর এখানে একটু করলা কুটে নিয়েছি, নুন হলুদটাও দিয়ে দিয়েছি, ওটা মাখিয়ে নেব। আর এদিকে টমেটো, পেঁয়াজ, কড়াইশুঁটি, ধনেপাতা কেটে নিয়েছি ফুলকপির তরকারির জন্য। আর ডিমটা ছাড়িয়ে নেব এই থালার মধ্যে। চলো করে নিই। তো ডিমটা দেখো এখানে আমি ছাড়িয়ে নুন হলুদ দিয়ে নিয়েছি, ভেজে নেব এবারে। এই যে দেখো কড়ার মধ্যে ডিমটা ভাজা হয়ে গেছে, এটা তুলে নেব, তারপর ফুলকপিটা ভেজে নেব। দেখো ওদিকে রান্নাটা বসিয়ে দিয়ে এদিকে তোমাদের দু একটা জিনিস দেখাতে এসেছি। এই যে হচ্ছে দেখো লুঙ্গি, এটা মানে মা পাঠিয়েছে বোনের হাত দিয়ে। তোমাদের দাদার লুঙ্গি একটাই আছে, সেইটাই পড়ছে। তো আর আমি লুঙ্গি খুব একটা ঠিকঠাক কিনতে পারি না, যখনই কিনি না ভয়েলের কিনে ফেলি। আর মা খুব সুন্দর এই লুঙ্গিগুলো দেখো কেনে, একেবারে দেখো সুতির, এই যে দেখছো, যার জন্য লুঙ্গিটা বেশিরভাগ মাই পাঠায়, মানে ঠিকঠাক। তো কালারটা কিন্তু খুব সুন্দর। যাকে এই হলো তোমাদের দাদার লুঙ্গি। আর এই হচ্ছে একটা ব্লাউজ। তো এই ব্লাউজটা দেখাবার কারণ হচ্ছে, এই যে দেখছো এই ব্লাউজটা
মানে সাইজ দিয়েছিল স্কুলের একটা দিদি। তো বোন যেহেতু সব কিছু করে, কাটিং, ব্লাউজ, চুড়িদার সব কিছুই, তো এই ফার্স্ট টাইম বোনের কাছে এটা করতে দিয়েছিল। তো এই হোয়াইট কালারের ব্লাউজটা করে দিয়েছে। যখন জানতে পারলো যে আমার বোন করে, তো এই ব্লাউজটা করতে দিয়েছে। তো ব্লাউজটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমরা জানি না কতটা বুঝতে পারছো। থ্রি কোয়ার্টার হাতা, সিম্পল। আর পিঠটা তোমাদের দেখানো হলো না, পিঠটা হচ্ছে চৌকো। দাঁড়াও তোমাদের ঝট করে একবার দেখিয়ে দিই। এই যে দেখো, পিঠটা হচ্ছে এরকম চৌকো। এই গুছিয়ে নিই চলো। আর এই যে দিয়ে মানে বাড়িতে আসেনি, বুঝলে তো, রাস্তায় তোমাদের দাদার সাথে দেখা হয়েছে। ও যাচ্ছিল একটু দোকান বাজার করতে, তো ওই রাস্তায় দেখা হতে দিয়ে গেছে। যেহেতু তোমাদের দাদারা যে ছুটি, এ থেকে দুটো মোয়া নিয়ে খাওয়া হয়েছে, 2-3টে, আর এইটা রয়েছে। এই আর একটা যেটা জিনিস দিয়েছে, চলো তোমাদের দেখাই। তো এই হচ্ছে বোন দিয়ে গেছে। তো এটার মধ্যে কি দিয়ে গেছে তোমরা কি বুঝতে পারছো সেটা বলো। এই দেখো, চলো খুলি, দেখা যাক কি দিয়ে গেছে। আর আমার খুব পছন্দের একেবারে জিনিস, যেটা মানে এতদিন পর আমার কপালে জুটলো বলতে পারো। মানে খাবো খাবো আর হয়ে উঠছিল না এতদিন পর। এই দেখো, কপালে জুটলো। তো এটা কি তোমাদের দেখে মনে হচ্ছে বলো? এই হচ্ছে শুকটি মাছ। তো এটা কিন্তু আমার দারুণ দারুণ ফেভারিট একটা জিনিস। তো কার ভালো লাগে জানি না, অনেকেই পছন্দ করে, আবার অনেকেই বলে গন্ধ লাগে, ভালো লাগে না, কিন্তু আমার খুব একটা পছন্দের জিনিস। তো আজকে এইটা পেয়ে গেছি, মানে আমার এতদিন এটা কপালে মানে জোটে নেই। এর আগে নইলে আমার খাওয়া হয়ে যায়, কেউ না কেউ দেয়, আমি ঠিকঠাক করতে পারি না। তো খেতে আমার দারুণ লাগে এটা। তো যেটা পারি না সেটা আগেই তোমাদের বলে দিলাম, কিন্তু খেতে খুব মানে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। তো দেখো, বোন এরকম করেই করেছে, মায়ের বাড়ি এসে করেছিল অনেকটা, তো আমার জন্য আবার টিফিনে করে পাঠিয়ে দিয়েছে একটু। এই যে দেখো, শুধু তেল ঝাল করেছে পেঁয়াজ কালি দিয়ে, দেখছো তো। এটা দিয়ে আজকে আমি 1 থালা ভাত খেয়ে নেব। আর দেখো, এইদিকে হয়ে গেছে গরম গরম ভাত, এই যে, আর করে নিয়েছি। এই যে দেখো, এখানে অল্প একটু উচ্ছে ভাজা, তোমার দাদা আর ছেলে দুজনে মিলে তো খাবে, আমার লাগবে না আজকে। আর এই যে এখানে তরকারিটা, চটো খুলে দেখি কতটা হলো। এই দেখো, তরকারিটা এখানে হচ্ছে, আর একটু হবে, হয়ে যাবে, নামিয়ে দেব। তো দেখো, তোমাদের দাদাকে এখানে ভাত বেড়ে দিয়েছি, আর আজকে অনেকটা দেরিতে খেতে বসেছি গো। প্রায় এখন 2:30 বাজে খেতে বসেছি। ছুটির দিনে না একটু টাইম দেরি হয়ে যায়। তো বাপ বেটা দুজনকেই খাবার দিয়ে দিয়েছি। এই যে খাচ্ছে দুজনে, আর আমি একটু পরে খাবো। এমনিই তো জানো ওদের পরেই খাই। তার উপর আজকে ওই যে শুকটি মাছ, তো দেরিই হবে, ওদের গন্ধ লাগে। তো ওদের ডাল তরকারি, আগের দিন একটু ডাল ছিল গরম করে দিয়ে দিয়েছি, ডিমের তরকারি খাওয়া হয়ে গেছে। আর এই দেখো, আমি 1 থালা ভাত নিয়ে বসেছি। আজকে কতটা ভাত নিয়েছি তোমরা দেখে কতটা জানি না বুঝতে পারছো, তবে অনেকটা ভাত নিয়েছি। আর এই 1 বাটি শুকটি মাছ, ওহ দারুণ! আমার তো মানে দেখেই জিভে জল আসছে। আর তোমাদের কাদের মানে কারা কারা ভালোবাসো আর দেখে কাদের জিভে জল আসছে অবশ্যই কমেন্টে জানিও। তো এই মাছের এরকম তেল ঝালটাই আমার বেশি পছন্দ। ওই নানা রকম সবজি দিয়ে করলে না আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু এরকম শুধু তেল ঝালটাই আমার বেশি ভালো লাগে। চলো, অবশেষে আজকে মানে জুটলো। ভাবছিলাম এবছর মনে হচ্ছে খাওয়া হবে না, যেহেতু করতে পারি না ঠিকঠাক মতন, তো ভাবছিলাম খাওয়া হবে না। না, বোন ঠিক পাঠিয়েছে, যার জন্য খাওয়া হলো। চলো শান্তি করে আজকে খাবারটা খাই। দেখো কত ভাত নিয়ে বসেছি, দেখলে বুঝতে পারছো। আর কোনো দিকে মানে তাকানোর সিন নেই, একেবারে এক ধ্যানে মনে কিন্তু আমি আজকে খেয়ে যাচ্ছি। যাই হোক, অবশেষে শুঁটকি মাছটা আমার খাওয়া হলো। আর শুঁটকি মাছের তেল ঝালটাও কিন্তু বোন দুর্দান্ত করেছে, দারুণ, একেবারে মুখে লেগে আছে। চলো আজকে এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হবে একটি নতুন দিনের শুরুতে একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, যে যার নিজের খুব খুব খেয়াল রেখো। আর বিয়েবাড়ির ব্লগটা অবশ্যই এরপরে আসবে। টাটা।